মা তাড়াতাড়ি খেতে দাও, আজ স্কুলে যেতে দেরি হয়ে যাবে। রানী এদিকে শোন। কি হয়েছে গো মা? আজ থেকে তোকে আর স্কুলে যেতে হবে না। কি, স্কুলে যেতে হবে না? কিন্তু কেন মা? দেখ রানী, জিনিসপত্রের দাম বাড়ছে। আমি আর তোর বাবা সারাদিন যা ঠোঙা বানাই তা বিক্রি করে আর সংসার চলছে না রে। তার উপর বাজারে প্লাস্টিক প্যাকেটের যা রমরমা, তাতে ঠোঙার দামও দিন দিন কমছে। এখন যদি তুইও আমাদের সাথে ঠোঙা না বানাস তাহলে তো দুবেলা খাওয়াও জুটবে না রে। কিন্তু মা, আমি যে পড়াশোনা করতে ভালোবাসি। পড়াশোনা তো অনেক পরের কথা মা, খেতে না পেলে পড়বি কি করে? না না, ওসব পড়াশোনা করে আর কোনো কাজ নেই। তুইও আমাদের সঙ্গে আজ থেকে বসে ঠোঙা বানাবি। নে ধর। চল না আজকে কিছু খেলি। ঠিক বলেছিস, আমাদের পিটি স্যার বলেন একটু খেলাধুলো ছোটাছুটি করা শরীরের জন্য ভালো। দাঁড়া, রানী আসুক, তারপর না হয় খেলা শুরু করা যাবে। আমার মনে হয় না যে রানী আজ খেলতে আসবে। তোকে কিছু বলেছে? না বলেনি, তবে ও তো আজ স্কুলেও আসেনি। সে কি রে, ওর আবার শরীর টরীর খারাপ হলো না তো? কি জানি। আচ্ছা দাঁড়া, আমি খবর নিয়ে আসছি। হ্যাঁ লজেন্স দাদা, যাও তো, গিয়ে দেখে এসো তো ব্যাপারটা কি। আচ্ছা, ততক্ষণ কি খেলা হবে সেটা ঠিক করে নিলে হয় না? হ্যাঁ, তোরা বল কি খেলা খেলতে চাস? আমার মতে গানের লড়াই খেলাটাই বেস্ট, পড়ে তোরে যাওয়ার বালাই নেই। শুনলি না, লজেন্স দাদা বললো মাঝে মাঝে একটু দৌড়াদৌড়ি করা শরীরের জন্য ভালো। বুতু, ওর চেহারাটা দেখলে তোর মনে হয় ওর শরীরের ভালো মন্দ নিয়ে কিছু ভাবে? তুই আবার আমার শরীর নিয়ে কথা বলছিস? ওই তো রানী। কি রে, এত দেরি করলি যে? দেখ না ভুতু, বাড়িতে গিয়ে দেখি ও মন খারাপ করে বসে আছে। মন খারাপ? কেন মন খারাপ আবার কেন? মা আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। এসব কি বলছিস রে রানী? ও, ওই জন্যই তুই আজ স্কুলে যাসনি? পড়াশোনা বন্ধ মানে তুই কি আর স্কুলে আসবি না? না, আর কোনোদিন স্কুল যেতে পারবো না। আমি আর পড়াশোনা করব না। আমরা যে গরিব। কাঁদিস না রানী, কাঁদিস না। আমরা সবাই মিলে কাকিমাকে বোঝাবো। চল তো সবাই, আমরা এক্ষুনি যাব। এই কিছুতেই হতে পারে না। হ্যাঁ চল চল। কোন মা চাই বলো যে তার সন্তান এই এত ছোট বয়সে পড়াশোনা না করে বাড়িতে বসে ঠোঙা তৈরি করে? রানী তো পড়াশোনায় খুব ভালো, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। তাও আমি বললাম যে প্রতিদিন বিকেল বেলা তোমাদের সাথে একটু দেখা করে আসতে, তাও তো আমার উপর রাগ করে যাচ্ছিল না। আচ্ছা কাকিমা, ও তো স্কুল থেকে ফিরে পুরো বিকেলটা ঠোঙা বানাতে পারে, তাহলে কি হবে না? ওইটুকু সময় কতটুকুই বা হবে? না না না, তোমরা আর জোর করো না বাবা। এবার কি হবে বলতো ভুতু? কাকিমা তো কিছুতেই শুনলো না। সেটাই তো ভাবছি গো লজেন্স দাদা। আচ্ছা ভুতু, তুই তো চাইলেই ম্যাজিক করে রানীদের জন্য প্রচুর টাকা এনে দিতে পারিস। না রে গাব্বু, আমি সেটা কিছুতেই করতে পারি না। সবকিছু ম্যাজিক দিয়ে সলভ করা উচিত নয়। আমাকে একটু ভাবতে দে, কি করা যায়। হ্যাঁ, আইডিয়া। কি আইডিয়া রে ভুতু? দাঁড়াও দাঁড়াও, বলছি। এই রানী, এদিকে শোন। তুই ঠিকঠাক ঠোঙা বানাতে পারিস? কেন পারবো না, আমি তো সেই ছোট্টবেলা থেকেই ঠোঙা বানাই। বাহ, তাহলে কি তুই আমাদের ঠোঙা বানানো শিখিয়ে দিতে পারবি? ঠোঙা বানানো তো খুব সহজ, কিন্তু ঠোঙা বানানো শিখে কি করবি তোরা? কাল থেকে প্রতিদিন বিকেল বেলায় আমরা 5 জনে বসে ঠোঙা বানাবো। 5 জনে মিলে ঠোঙা বানালে প্রচুর ঠোঙা তৈরি হবে। তাতেও যদি কিছু কম হয় তাহলে না হয় রানী স্কুল যাওয়ার আগে কয়েকটা বানিয়ে দিয়ে যাবে। কিরে গাব্বু, বলেছিলাম না সবকিছুর জন্য ম্যাজিক করতে হয় না, মাঝে মাঝে এটাও কাজে লাগাতে হয়। দেখো তো লজেন্স দাদা, হয়েছে কিনা? হয়েছে, কিন্তু একটু বেঁকা হয়েছে। ভাঁজটা সমানভাবে করতে হবে। ঠিক আছে, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। উফ বাবা, কি কঠিন। আরে রে, কি করছিসটা কি? আড়াআড়ি ভাঁজ করছিস কেন? কখন থেকে বলছি প্রথম ভাঁজটা একটু লম্বা লম্বি হবে।
বাবা গাব্বু, এই সামান্য একটা কাজ শিখতে তোর এতক্ষণ লাগছে? আমায় দেখ তো, আমি 15টা ঠোঙা অলরেডি বানিয়ে ফেলেছি। তোর তো আলাদা ব্যাপার, তুই হলি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান তো কি হয়েছে রে? আমি এগুলো মোটেই ম্যাজিক করে বানাইনি। সেটা কি আমি জানি? আমি তো রানীর কাছে মন দিয়ে ঠোঙা বানানো শিখছিলাম। তার মানে আমি কি মিথ্যে কথা বলছি নাকি? ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হলে লজেন্স দাদাকে জিজ্ঞেস কর। লজেন্স দাদা, ও লজেন্স দাদা। আই ভুতু, এই দেখ খবরের কাগজে একটা অদ্ভুত বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন কি লিখেছে তুমিই বলে দাও না গো লজেন্স দাদা। দেখ, এখানে চক্রধরপুর নামে একটা জায়গার এক ভদ্রলোক বিজ্ঞাপনটা দিয়েছেন। উনি বলেছেন ওর কাছে একটা ধাঁধা আছে, ওটা যে সলভ করে দিতে পারবে তাকে উনি নগদ 50,000 টাকা দেবেন। 50,000 টাকা? আরে বাস, সে তো অনেক টাকা। 50,000-এ কটা শূন্য থাকে রে রানী? 4টে শূন্য। কিন্তু ধাঁধাটা কি সেটা তো বলো। না, ধাঁধাটা তো এখানে লেখা নেই। এটার জন্য চক্রধরপুরেই যেতে হবে। তোর বাবা, বাবা, এমন করছিস যেন তুই এক্ষুনি সলভ করে দিতে পারবি। কিরে ভুতু, তুই আবার কি ভাবছিস? আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, রানী তো অঙ্কে খুব ভালো, ও যদি এই ধাঁধাটা সলভ করতে পারে তাহলে কেমন হয়? এটা তো তুই ঠিকই বলেছিস। আর যদি ধাঁধার উত্তরটা ঠিকভাবে দিয়ে দিতে পারে তাহলে তো পুরস্কারের টাকাতেই ওদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু ধাঁধাটা কি সেটা তো জানি না। তাতে কি, আমরা সবাই মিলে যাব, সবাই তোকে সাহায্য করব। তুই রাজি কিনা বল? নিশ্চয়ই যাব। এই গ্রামটা কি সুন্দর দেখতে। কিন্তু আমরা যেই বাড়িতে যাব সেটা আর কত দূর? আমার তো খুব খিদে পেয়ে গেছে। দাঁড়া, কাউকে জিজ্ঞেস করি। দাদা, ও দাদা। হ্যাঁ, দাদা, মণিময় পালের বাড়িটা কোথায় বলতে পারেন? মণিময় পালের বাড়ি মানে জমিদার বাড়ি? এই তো, এই রাস্তা ধরে সোজা চলে যাও, এই রাস্তার শেষে যে বিরাট বাড়িটা দেখতে পাবে সেটাই হলো মণিময় পালের বাড়ি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আমার নামই মণিময় পাল। একটা অদ্ভুত সমস্যায় পড়েই আমি খবরের কাগজে এই বিজ্ঞাপনটা দিয়েছিলাম। কিন্তু তোমরা যে একেবারেই বাচ্চা, তোমরা কি পারবে? আমরা বাচ্চা হতে পারি, কিন্তু এটা তো ভেবে দেখুন আমরা 4 জন আছি। আর 4 জন বাচ্চার শক্তি একজন বড় মানুষের থেকে বেশি ছাড়া কম হবে না। 4 জন কোথায়? আমরা তো 5 জন। ইয়ে মানে তোমার তো বেশ বুদ্ধি আছে দেখছি। আর ধাঁধার উত্তর খুঁজতে গেলে তো বুদ্ধি দরকার হয়, তাই না? খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। এবার তোমাদের উপর একটু ভরসা তৈরি হচ্ছে বই কি। ও লজেন্স দাদা, ধাঁধাটা জিজ্ঞেস করো না। যত তাড়াতাড়ি জানতে পারবো তত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করতে পারবো। তা আপনি যে ধাঁধাটার কথা বলছিলেন সেটা কি এখন দেখা যাবে? এই সেই ধাঁধা। এটা হলো আমার ঠাকুরদার বাবার হাতের লেখা। বাবা, তার মানে তো অনেক পুরনো। কিসের ধাঁধা এটা? গুপ্তধনের ধাঁধা। গুপ্তধন মানে এই ধাঁধার উত্তরটা জানা গেলে গুপ্তধনের খোঁজ পাওয়া যাবে? লজেন্স দাদা, ওনাকে জিজ্ঞেস করো তো এতদিন পরে উনি চিঠিটা কোথায় পেলেন। দাঁড়া দাঁড়া, করছি। তুমি কি কিছু বললে? না, মানে আমি ভাবছিলাম যে এত পুরনো একটা চিঠি আপনি কোথা থেকে পেলেন? 2 মাস আগে আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে উনি আমাকে এটা দিয়ে যান। তার আগে পর্যন্ত আমি এই চিঠির ব্যাপারে কিছুই জানতাম না। কিন্তু গুপ্তধন যে এখানে ওখানে আছে সেটার ব্যাপারে আপনি এতটা শিওর কি করে হচ্ছেন? আছে, নিশ্চয়ই আছে। না হলে এই ধাঁধার চিঠিটা আমার হাত অবধি পৌঁছতোই না। কেন? বাবা চিঠিটা আমার হাতে দেওয়ার আগে বলেছিলেন যে আমার বাবা ঠাকুরদাদাও এই গুপ্তধনের খোঁজ করেছিলেন কিন্তু পাননি। তাই চিঠিটা পুরুষানুক্রমে আমার হাতে এসে পৌঁছায়। আর আমিও যদি এই গুপ্তধন খুঁজে না পাই তবে এই চিঠিটা যেন আমি আমার ছেলে মেয়েদের হাতে দিয়ে যাই। তার মানে ওনারা বাড়ির বাইরে এই ব্যাপারটা কাউকে বলেননি। কিন্তু আপনি কেন এই ব্যাপারে বিজ্ঞাপন দিলেন? আসলে আমি বিয়ে থা করিনি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল গ্রামে একটা দাতব্য হাসপাতাল তৈরি করার। কিন্তু অতগুলো টাকা জোগাড় করা তো আর মুখের কথা নয়।
হঠাৎ এই চিঠিটা পেয়ে মনে হলো যদি এই গুপ্তধনটা উদ্ধার করতে পারি তাহলে হাসপাতালটা আমি তৈরি করতে পারবো। আর তাই আপনি কাগজে বিজ্ঞাপন দিলেন? না না, প্রথমে নিজে নিজেই চেষ্টা করলাম, কিন্তু নিজের দ্বারা হলো না বলেই কাগজে বিজ্ঞাপন দিলাম। ভাবলাম কেউ যদি উদ্ধার করতে পারে তাহলে এই গুপ্তধন থেকে তাকেও 50,000 টাকা উপহার দিয়ে দেওয়া যাবে। এর আগে অবশ্য 2-3 জন এসে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ও লজেন্স দাদা, অনেক তো হলো, এবার ধাঁধাটা পড়ো না শুনি। ধাঁধাটা কি একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, পড়ো না। এই যে দেখছি একটা ছড়া। পড়ো না, পড়ো। পড়ছি। বাবুদের তাল পুকুরে যদি যাস ভর দুপুরে, পুকুরের ওই কাছে না আমের এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় গর্ত দিয়ে সোজা গিয়ে যেই ঢুকেছি ছোট এক ঝোলা পেয়েছি। ও বাবা হঠাৎ করে খুলেছি বরাত জোরে, পাবি তুই রাজার ঘরেই, যা ছিল ঝোলার আড়ে। আরে ভাই মোহর সোনার, টপাটপ গোটা 6-4, নিলে নে হীরক কুচি, একদম জোর সে ঠুসি, এরপর গুছিয়ে কোচর, দে হাওয়া চাগিয়ে কোচর। আরে এটা তো দারুণ, এবার স্কুলের ফাংশনে আমি এই ছড়াটাই বলবো। তুই আবার শুরু করলি? আমরা কি এই কবিতাটা নিজেদের কাছে রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রাখতে পারো, কিন্তু একটু যত্ন করে রেখো। আর শোনো, যে কদিন তোমাদের এই ধাঁধার উত্তর খুঁজতে লাগবে তোমরা কিন্তু আমার বাড়িতেই থাকবে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। প্রথম 2 লাইন আরেকবার পড়ো তো লজেন্স দাদা। বাবুদের তাল পুকুরে যদি যাস ভর দুপুরে। তালপুকুর তো বুঝলাম, কিন্তু এই বাবুটা আবার কি? আমার মা তো বাড়িতে আমাকে আদর করে বাবু বলেই ডাকে, কিন্তু আমাদের তো তাল পুকুর নেই। তোর বাবা, এখানে তুই কোথা থেকে এলি? জমিদার বাবুর বাবা ঠাকুরদা যখন এই ধাঁধাটা লিখেছিলেন তখন কি তোর জন্ম হয়েছিল নাকি? কি বললি রানী, কি বললি? জমিদার বাবু? হ্যাঁ, কেন? বাবুদের তাল পুকুরে মানে জমিদার বাবুদের? জমিদারদের সবাই তো জমিদার বাবু বলেই ডাকে, তাই না? তার মানে জমিদার বাবুদের তাল পুকুরের কথাই বলা হয়েছে। ঠিক বলেছিস ভুতু, জমিদার বাবুদের তাল পুকুরে ভর দুপুর বেলায় যেতে বলা হয়েছে, যাতে শুনশান দুপুরে কেউ দেখতে না পায়। তারপরে বড় লজেন্স দাদা, পুকুরের ওই কাছে না আমের এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়া বড় গর্ত দিয়ে। তার মানে ওই পুকুরের কাছে একটা আম গাছ আছে, আর ওখানেই কোনো একটা গর্ত আছে, আর তার ভেতরেই আছে গুপ্তধন। কিন্তু তাল পুকুরটা কোথায় সেটা জানবো কি করে? আরে জমিদার বাবুর তাল পুকুর, গ্রামের যে কাউকে বললেই দেখিয়ে দেবে। তাহলে এখনই চল। এই হলো তাল পুকুর, পুকুরের ওই কাছে না আমের এক গাছ আছে না। হ্যাঁ, তার মানে এবার আম গাছটা খুঁজে বার করতে হবে। এই তো আম গাছ, তার মানে এর গোড়াতেই গর্তটা আছে। চল চল খুঁজে দেখি। পেয়েছি গর্ত। গুপ্তধন ভ্যানিশ। কি হয়েছে রে স্যারকে? এই দেখ ভুতু, গর্ত, কিন্তু গর্তে কোনো গুপ্তধন নেই। তার মানে আমাদের আর গুপ্তধন খোঁজা হলো না। দাঁড়া রানী, এখনই এত মন খারাপ করিস না। গর্ত করা হয়েছে মানে যে গুপ্তধন পেয়ে গেছে তা তো নাও হতে পারে। আগে আমাদের এই কথাটা জমিদার বাবুকে জানানো উচিত। চলো সবাই। না, গুপ্তধন চুরি হয়নি, এই ব্যাপারে আমি 100% নিশ্চিত। কিন্তু আপনি কি করে এতটা শিওর হচ্ছেন? কারণ ওই গর্তটা আমারই খোঁড়া। তোমাদের বললাম না, তোমাদের আসার আগে আমি নিজে একটু চেষ্টা করেছিলাম, তখনই গর্তটা খুঁড়েছিলাম, কিন্তু সেই গর্তের ভেতরে আর কিছুই ছিল না। ঠিক আছে লজেন্স দাদা, আমরা এবার পুরো ছড়াটা পড়ে ভাববো। এখন আমরা কোথায় যাচ্ছি? সেই আম গাছের কাছে। কিন্তু আমরা তো এখনো পুরো ছড়াটা পড়লামই না। ওখানে গিয়েই পড়বো। এখন তাড়াতাড়ি চল, সন্ধে নামার আগেই ফিরে আসতে হবে।
লজেন্স দাদা, ওই আম গাছের লাইনটার পর থেকে পড়ো তো। পুকুরের ওই কাছে না আমের এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় গর্ত দিয়ে সোজা গিয়ে যেই ঢুকেছি ছোট এক ঝোলা পেয়েছি। পুকুরের ওই কাছে না, এই হলো পুকুর, আর আমের এক গাছ আছে না, এই হলো আম গাছ। হতা না আসতে গিয়ে ইয়া বড় গর্ত দিয়ে একটা জিনিস ভেবে দেখো, ওই তাল পুকুরের কাছে আম গাছের গোড়ায় গুপ্তধন আছে, এটা কিন্তু কোথাও বলা নেই। ঠিক, হতা না আসতে গিয়ে মানে হলো এখানে আম গাছের কাছে আসার রাস্তাটাই বলেছে। কিন্তু সেটা কোন দিক থেকে? আম গাছের কাছে তো এদিক দিয়েও আসা যায়, ওদিক দিয়েও আসা যায়, আবার ওই দিক দিয়েও আসা যায়, আর ওদিক থেকেও তো আসা যায়। আমার মনে হয় আমাদের সব কটা রাস্তায় খুঁজে দেখা উচিত। কিন্তু চারদিক খুঁজে দেখতে গেলে তো সন্ধে হয়ে যাবে। আর আমরা সবাই মিলে ভাগাভাগি করে এক এক দিকে যাব। তাহলে তাই চল। ভূতু, তুই গাব্বুর সাথে যা, না হলে কোথায় আবার কোন ফল গাছ দেখবে সেখানেই আবার দাঁড়িয়ে যাবে। একদম ঠিক বলেছে লজেন্স দাদা। আমরা সবাই চারদিকে ছড়িয়ে যাই, তারপর আবার চারদিক থেকে এই আম গাছের কাছে হেঁটে আসি, তবে খুব সাবধানে। একদম ঠিক। গাব্বু, এই গাব্বু, দাঁড়াবে তো। তুই কেন আমার রাস্তায় এলি? আমি কি একা একা খুঁজতে পারি না? আমি কি এখন বাচ্চা নাকি? আরে তা কেন, আমি একা একা ভয় পাই বলেই তো তোর পিছনে এলাম। হ্যাঁ, বাজে কথা। মা বাঁচা, মা বাঁচা! গাব্বু, আমাকে বাঁচা ভূতু, আমাকে বাঁচা! দাদা গাব্বু, ভয় পাস না, আমি আসছি। লজেন্স দাদা, লজেন্স দাদা, রানী, রানী, এসআরকে, এসআরকে, শিগগিরই এখানে এসো। তুই চুপ করে দাঁড়া, আমি এক্ষুনি নিচে আসছি। কি হয়েছে? গাব্বু কোথায়? আমার মনে হয় গুপ্তধনের সন্ধান পেয়ে গেছে লজেন্স দাদা। এই দেখো, কত বড় একটা গর্ত, ঝোপ জঙ্গলে চাপা ছিল। গাব্বু ওই সুরঙ্গের ভেতর আছে। রানী, এসআরকে, তোরা শিগগিরই জমিদার বাবুকে এখানে ডেকে নিয়ে আয়, সাথে একটা মোটা দড়িও আনবি। আর লজেন্স দাদা, তুমি ধাঁধাটাকে নিয়ে আমার সঙ্গে সুরঙ্গের ভেতরে এসো। ঠিক আছে, ঠিক আছে, আমরা যাচ্ছি। গাব্বু, একটু সরে দাঁড়া। লজেন্স দাদা, বড় গর্তের পরে কি লেখা আছে পড়ো তো। হতা না আসতে গিয়ে ইয়া বড় গর্ত দিয়ে সোজা গিয়ে যেই ঢুকেছি ছোট এক ঝোলা পেয়েছি। ও বাবা, হঠাৎ করে খুলেছি বড়ার জোরে। পাবি তুই রাজার ঘরে যা ছিল ঝোলার আড়েই। ছোট এক ঝোলা পেয়েছি, ছোট এক ঝোলা পেয়েছি, ছোট এক ঝোলা পেয়েছি, ছোট এক ঝোলা পেয়েছি। হ্যাঁ, ঝোলা খোঁজো, ঝোলা। এই দেখ ভূতু, চটের টলি, ওইটাই তো ঝোলা। দেখছো তো লজেন্স দাদা, সব মিলে যাচ্ছে। এরপরের লাইনগুলো হলো, ও বাবা হঠাৎ করে খুলেছে বড়ার জোরে। আমার মনে হয় যেখানে থলেটা ছিল সেখানেই দরজা টরজা আছে। এই দেখো লজেন্স দাদা, তোমাকে বললাম না এখানে নিশ্চয়ই কোনো দরজা আছে। এই দেখো দরজার হ্যান্ডেল। কি শক্ত বাবা, কিছুতেই খুলছে না। দাঁড়া, আমরাও ধরি। না, খুলছেই না। অনেক দিনের পুরনো দরজা, খুলবে মনে হচ্ছে না। খুলবে তো বটেই, শক্ত দরজা, শক্ত দরজা, খুলে যাও তো প্লিজ, 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, খুলে গেছে। আমি ম্যাজিক ভূতু। পাবি তুই রাজার ঘরেই যা ছিল ঝোলার আড়েই, মানে এই ঝোলার আড়ালেই ছিল গুপ্ত সিন্ধুক। আরে ভাই মোহর সোনা, টপাটপ গোটা ছয় চার, নিলে নে হীরক কুচি, একদম চোর সে তুচি। দাঁড়া গাব্বু, একটাও নিবি না।
দে হাওয়া জাগিয়ে কোচর, দে হাওয়া জাগিয়ে কাপড়। লজেন্স দাদা, আমরা এসে গেছি। সবাই আস্তে আস্তে নিচে নেমে আয়। এই নিন আপনার গুপ্তধন। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা এত কঠিন একটা ধাঁধার সমাধান করে আমার গুপ্তধনের খোঁজ বার করেছো। তাই এটা তোমরাই রাখো। আপনি এসব দিয়ে হাসপাতাল বানাবেন, এটা আমরা নিতে পারবো না। আমরা পুরস্কারের 50,000 টাকা পেলেই খুশি। নিশ্চয়ই, সেটা তো তোমাদের প্রাপ্য। আমি এখনই তার ব্যবস্থা করে দিচ্ছি। চলো চলো এবার। গুড মর্নিং। রানী আজও আসেনি? না রে, আমি তো ওদের বাড়ির কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই গপু, সরি রে, দেরি হয়ে গেল। যা, আর দেরি করিস না, স্কুলে দেরি করে যাওয়াটা ঠিক নয়। কি তাই না ছোট্ট বন্ধুরা?